হ্যালো বন্ধুরা, আপনারা যদি ভারতের কিং কোহলি অর্থাৎ বিরাট কোহলিকে মন থেকে ভালোবেসে থাকেন তো অবশ্যই একটা লাইক করে দেবেন। হ্যাঁ বন্ধুরা, ভারতের বিধ্বংসী ব্যাটিং এবং কিং কোহলি অর্থাৎ বিরাট কোহলি নাকি টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 খেলবেন না। এই খবরে রেগে লাল প্রাক্তন ভারতের তারকা বললেন গজব ছড়াবেন না। এই প্রাক্তন ভারতীয় তারকা কে এবং বিরাট কোহলি কেনই বা খেলবেন না টি-20 বিশ্বকাপ? সামনেই টি-20 বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের মধ্যে হতে চলেছে 2 জুন থেকে এই টুর্নামেন্টের আগেই নাকি বিরাট কোহলির জন্য অনেকেই বলছেন যে বিরাট কোহলি টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 খেলবেন না। কতটা সত্য অবশ্যই আপনাদেরকে সবটাই জানাবো। তার পূর্বে জানিয়ে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, বিরাট কোহলি টি-20 ওয়ার্ল্ড কাপ 2000 খেলবেন না এমন খবরকে ফালতু বলে অভিহিত করেছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকার। তিনি বলেছেন জিততে হলে তাকে দলে রাখা একান্ত জরুরি। কে বলেছেন? ভারতের প্রাক্তন তারকা সচিন তেন্ডুলকার বলেছেন বিরাট কোহলিকে যদি টি-20 ওয়ার্ল্ড কাপ ভারতকে জিততে হয় তাহলে কিন্তু সর্বপ্রথম যে নাম্বারটা আমি রাখতে চাই সে হলো বিরাট কোহলি। নাম্বার 2, কয়েকদিন আগে খবর বেরিয়েছিল যে আসন্ন টি-20 বিশ্বকাপে খেলবেন না বিরাট কোহলি। এবার এই খবরে ক্ষিপ্ত হলেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সচিন তেন্ডুলকার। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি তার ছেলের জন্মের কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে 5 ম্যাচের সিরিজ থেকে ছুটি নিয়েছিলেন এবং এই টেস্টেও সিরিজের অংশ ছিলেন না। এরই পরে কিছু রিপোর্ট বেরিয়ে আসে যাতে বলা হয়েছিল যে বিরাট কোহলিকে 2024 সালে টি-20 বিশ্বকাপের জন্য ভারতীয় দলের সদস্য করা হবে না, অর্থাৎ আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া এই বিশ্বকাপে বিরাট কোহলি খেলবে না। এখন কোহলিকে নিয়ে এমন খবর বেরিয়ে আসার পর ভারতের প্রাক্তন ওপেনার ব্যাটসম্যান শ্রীকান্ত তার প্রতিক্রিয়া দিয়েছেন যে তিনি জানিয়েছেন এই খবরটি সম্পূর্ণ বাজে, মানে ভুল খবর। অনেকেই গজব ছড়িয়ে দিচ্ছেন যে বিরাট কোহলি নাকি 2024-এ টি-20 বিশ্বকাপ খেলবেন না, কিন্তু শ্রীকান্ত বলেন যে কোনোদিনই হতে পারে না, বিরাট কোহলি অবশ্যই থাকবেন এবং 1 নম্বরে বিরাট কোহলি 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপে থাকতে হবে। যদি না থাকেন তাহলে ভারত কোনো মতেই 24-এর টি-20 বিশ্বকাপ জিততে পারবে না। কোহলিকে নিয়ে গজব ছড়াচ্ছে কারা? নিজের ইউটিউব চ্যানেলে কথা বলার সময় শ্রীকান্ত বলেছেন যে কোনো সুযোগ নেই, বিরাট কোহলিকে ছাড়া টি-20 বিশ্বকাপে যাওয়া সম্ভব নয়। বিরাট কোহলি হলেন সেই খেলোয়াড় যিনি আমাদের টি-20 বিশ্বকাপ 2022-এ সেমিফাইনাল নিয়ে গিয়েছিলেন এবং তিনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন। এবং এরপরও কে এসব বলছে? তিনি বলেন এই ধরনের গজব ছড়ানোর ব্যক্তির আর কোনো কাজ নেই। এই সব বাজে কথার ভিত্তি কি? এবং ভারতকে যদি টি-20 বিশ্বকাপ জিততে হয় তাহলে বিরাট কোহলিকে দলে রাখা দরকার। বন্ধুরা, অনেকেই ভুল খবর ছড়াচ্ছে যে বিরাট কোহলি নাকি 2024-এর টি-20 বিশ্বকাপ খেলবেন না, কিন্তু এটা প্রকৃতপক্ষের বাজে মন্তব্য। এগুলো মানুষকে ভাওতাবাজি ছড়াচ্ছে। টি-20 বিশ্বকাপে বিরাট কোহলি 1 নম্বরে থাকবেন, অবশ্যই তাকে থাকতে হবে, শতভাগ দরকার কোহলি। হ্যাঁ বন্ধুরা, শ্রীকান্ত আরও বলেছেন যে আপনার এমন একজন খেলোয়াড় দরকার যে সেখানে তাকে পারে এবং ভারতের এই সিট আঙ্কার দরকার, তার টি-20 বিশ্বকাপ বা ওয়ানডে বিশ্বকাপ হোক। বিরাট কোহলিকে ছাড়া ভারতীয় দল উন্নতি করতে পারে না এবং আমার তাকে 100% দরকার। আমি এখন বিশ্বাস করি যে 2011 সালে সচিন তেন্ডুলকারকে যেভাবে সম্মানিত করা হয়েছিল সেইভাবেই বিরাট কোহলিকে সম্মানিত করা উচিত। বিরাটের জন্য ভারতীয় দলে বিশ্বকাপ জেতা উচিত এবং এটি একটি অর্জন হবে। আইপিএল সম্পর্কে কথা বলতে গেলে বিরাট কোহলি এই সপ্তাহে আরসিবির সঙ্গে যোগ দিতে পারেন এবং এই দলকে 22 মার্চ সিএসকে এর সঙ্গে আইপিএল 2024-এর প্রথম ম্যাচে খেলতে দেখা যাবে। হ্যাঁ বন্ধুরা, খবর এই পর্যন্ত। নেক্সট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, বিশেষ কারণ হচ্ছে কোহলি নাকি টি-20 বিশ্বকাপ অর্থাৎ টি-20 ওয়ার্ল্ড কাপ ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকার 2 জুন থেকে শুরু হতে চলেছে, আর সেই টি-20 বিশ্বকাপে নাকি বিরাট কোহলি খেলবেন না। এটা মানুষ গজব ছড়াচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে সেটা নয়। কারণ এই খবর শোনা মাত্র রেগে লাল হয়ে গেছেন ভারতের প্রাক্তন বিধ্বংসী ব্যাটার সচিন তেন্ডুলকার এবং তার সঙ্গে শ্রীকান্ত। হ্যাঁ বন্ধুরা, আজকের মূল খবর এই পর্যন্ত। নেক্সট খবর পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।